পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয় যে কখনো স্বপ্ন দেখেনি। ওকে, কারণ ঘুমের মধ্যে স্বপ্ন দেখাটা এটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা এবং প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা অ্যাডাল্টই, এমনকি অ্যাডাল্ট শুধু নয়, যারা টিনেজার্স বা চিলড্রেন তারাও এমনকি স্বপ্ন দেখে। 7-8 বছরের বেশি যারা বেঁচে আছে তারা প্রত্যেকেই জীবনে স্বপ্ন দেখেছে। নাও সিগমন্ড ফ্রয়েড তিনি প্রথম আধুনিক সভ্যতাতে যিনি ড্রিম থিওরি ডেভেলপ করেন এবং তিনি বলেন যে এই স্বপ্ন, ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নগুলো দেখি তার সিগনিফিকেন্সটা কি, কেন সেটা গুরুত্বপূর্ণ। ফ্রয়েডের মতে যদি আমাদের পুরো পৃথিবীকে বুঝতে হয়, গ্লোবাল যে সিভিলাইজেশন বা হোল ওয়ার্ল্ডের যে কোনো একটা সিভিলাইজেশন যদি আমাদের বুঝতে হয়, কিভাবে কালচার অপারেট করে, কিভাবে সেটার মধ্যেকার বিভিন্ন রকমের ঘটনা ঘটে, কোনো যুদ্ধ হচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টিস আসছে, কোনো পার্টি চলে যাচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রাইম হচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাস্টার, হোয়াট এভার, যদি আমাদের এই হোল ওয়ার্ল্ড কীভাবে অপারেট করে সেটা বুঝতে হয়, তাহলে সেই ওয়ার্ল্ডের কেন্দ্রবিন্দুতে যে জিনিসটা আছে সেটাকে বুঝতে হবে। এবং সেটা হচ্ছে হিউম্যান মাইন্ড। কারণ প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, বিহেভিয়ার সব কিছু হিউম্যান মাইন্ড থেকে ইমার্জ করে, উঠে আসে এবং সেগুলোর মাধ্যমে পুরো কালচার বা পুরো সিভিলাইজেশনটা ডেভেলপ হয়। ওকে, তো যদি পুরো সভ্যতাকে বুঝতে হয় তাহলে আমাদের হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। মাইন্ড মানে কি আমার মাইন্ড বা তোমার মাইন্ড এমনটা নয়, বরঞ্চ মাইন্ড ইন ইটসেলফ কীভাবে অপারেট করে। এবং মাইন্ডকে যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের মনে যে চিন্তাগুলো চলছে, আবেগগুলো চলছে বা যে স্মৃতিগুলো আছে, শুধু সেটুকুকে বুঝলে হবে না। আমাদের মনে একটা আনকনসিয়াস পার্ট বা একটা আনকনসিয়াস অ্যাসপেক্ট আছে, সেটাকে বুঝতে হবে। যেমন কনসিয়াস আর তার ঠিক উল্টো বা তার যে নেগেশন সেটা হচ্ছে আনকনসিয়াস। কোনো জিনিস আমি ভাবছি বা চিন্তা করছি বা মনে করতে পারছি, বা আমার মনে একটা ইচ্ছা বা কামনা তৈরি হলো, সেটা সম্পর্কে আমি সেলফ অ্যাওয়ার, আমি জানি যে এখন আমি এটা ভাবছি। কিন্তু এমন অনেক জিনিস আমাদের মনের মধ্যে আছে যেটা আমরা জানি না। যেমন এখন আমি বসে আছি, তো আমার বডিতে ব্লাড ফ্লো হচ্ছে বা ডাইজেশন সিস্টেম কাজ করছে, বাট আমি জানি না, এগুলো আমার উইল পাওয়ারের আন্ডারে অপারেট করছে না এবং এগুলো সম্পর্কে আমি সজাগও না, আমি বুঝতে পারছি না। যদি আমার হাতে কোনো প্রেশার তৈরি হয় তাহলে আমি বুঝতে পারবো, কিন্তু হাতের ভিতরে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি অ্যাওয়ার নই। এটা যেমন ফিজিক্যাল স্তরে, শারীরিক স্তরে, ঠিক তেমন আমাদের মনের যে চিন্তার স্তর, আবেগের স্তর, সেখানেও একটা আনকনসিয়াস অ্যাসপেক্ট এক্সিস্ট করে, যেটা এই ফিজিক্যাল স্তরের থেকে আরও অনেক কমপ্লেক্স আর আরও অনেক ভাস্ট। ওকে, নাও তো যদি আমাদেরকে সেই হিউম্যান মাইন্ডকে বুঝতে হয় তাহলে সেই মাইন্ডের জাস্ট উপরের অংশটা নয় বা কনসিয়াস মাইন্ডটা নয়, বরঞ্চ আনকনসিয়াস মাইন্ড বুঝতে হবে। কিন্তু এই আনকনসিয়াস মাইন্ড আমরা কী করে বুঝবো? কারণ আনকনসিয়াস মাইন্ড তো আনকনসিয়াস, আমরা জানি না। যে মুহূর্তে আমরা কোনো জিনিসকে জানতে পারছি আমাদের আনকনসিয়াস সম্পর্কে, সেটা তো কনসিয়াস মাইন্ডে চলে এলো। তো সেটা বেসিক্যালি পিওরলি বা পুরোপুরি সেটা আনকনসিয়াস নয়। তো ফ্রয়েড এখানে বলছে কি, আনকনসিয়াস মাইন্ডকে বোঝার জন্য আমাদের আনকনসিয়াস মাইন্ডের যে এজেন্ট বা তার যে সিমটম, যেমন আমাদের কোনো একটা রোগ হলে তার একটা সিমটম দেখা দেয়, ঠিক তেমন আনকনসিয়াস মাইন্ডের একটা সিমটম হচ্ছে কি ড্রিমস। যখন আমরা ঘুমের মধ্যে কোনো একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা বেসিক্যালি আমাদের আনকনসিয়াস মাইন্ডের একটা সিমটম। আনকনসিয়াস মাইন্ড ওটাকে প্রডিউস করছে, তৈরি করছে, করে আমাদের কনসিয়াস মাইন্ডে সেটা উঠে আসছে। আমাদের জীবনে টেনশন, অ্যাংজাইটি, কনফিউজড হওয়া, ব্যর্থ হওয়া, এগুলো অত্যন্ত সাধারণ ঘটনা হয়ে গেছে আজকের দিনে। যদি আমরা এই টেনশন, অ্যাংজাইটি বা ব্যর্থতা এগুলোর থেকে বেরিয়ে এসে একটা উদ্দেশ্যপূর্ণ, একটা অর্থপূর্ণ, একটা সুন্দর জীবনযাপন করতে চাই, তাহলে তার জন্য আমাদের লাগবে কি যথেষ্ট পরিমাণে নলেজ, একটা নতুন মডেল বা একটা সিস্টেম অফ লাইফ আমাদের প্রয়োজন। ওকে, সেই যে মডেলটা, সেটার নাম হচ্ছে কি পারপাসফুল লিভিং। আমরা আমাদের চ্যানেলে একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যে কোর্সটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। যে কোর্সের মাধ্যমে আমরা এটা শিখতে পারবো যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কি, প্রধান পারপাস কি। সেটা যখন আমরা জানতে পারবো, তখন সেই পারপাস বা সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা একটা সিস্টেম ডিজাইন করব। সকালে ঘুম থেকে উঠে আমরা কী করবো, দুপুরবেলা কী করবো, বিকালে বা সন্ধ্যাবেলা কী করবো, এমনভাবে আমরা সেই সিস্টেমটাকে, আমাদের ডেইলি লাইফ বা রুটিনটাকে সেট আপ করবো, যাতে করে সেই পারপাসের অভিমুখে যেন আমাদের সিস্টেমটা অনবরত এগিয়ে যেতে থাকে। এবং তার জন্য আমরা কী কী শিখবো? তার জন্য আমরা শিখবো হাউ টু মেক নিউ হ্যাবিটস, কী করে ভালো অভ্যাস তৈরি করতে হয়। কোনো খারাপ বা ব্যাড হ্যাবিট যদি থাকে তাহলে সেটাকে কী করে ভেঙে ফেলতে হয়, কী করে টাইম ম্যানেজ করতে হয়, বিভিন্ন কাজকর্ম সবগুলোকে আমরা গুছিয়ে কীভাবে করতে পারবো। ওকে, আমরা এটা জানবো কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কারণ যদি আমরা প্রতিদিনের লাইফে সঠিক ডিসিশন না নিই, প্রত্যেক দিন যদি ভুল সিদ্ধান্ত নিতে থাকি, তাহলে আমাদের জীবনটা একটা বিপথে বা একটা অন্য অভিমুখে চলে যাবে। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য বা পারপাস, সেই অভিমুখে যাবে না। ওকে, এবং এরপরে আমরা চলে আসবো কি আমাদের মাইন্ড বা মেন্টাল রিয়েলিটি সম্পর্কে, মেন্টাল মডেল সম্পর্কে, যেখানে আমরা জানবো কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, আমাদের বিলিফ সিস্টেম কি, এবং আমরা জানবো আমাদের এক্সপেরিয়েন্স কি। আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো, যে কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক বাড়াতে পারি। ওকে,
এবং আমরা এটাও জানবো যে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, কিভাবে অ্যাটেনশনকে কোনো একটা কাজের মধ্যে মনোনিবেশ করতে হয়। তাহলে আমরা বিলিভ, অ্যাটেনশন, থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং এক্সপিরিয়েন্স, এই 5টা বিষয় সম্পর্কে, আমাদের মাইন্ডের এই 5টা আলাদা আলাদা ফ্যাকাল্টিস সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলছি কি মেন্টাল মডেল। এটা আমাদের এই পারপাসফুল লিভিং যে প্রোগ্রাম বা কোর্স, তার 3rd পিলার। 2nd পিলার হচ্ছে কি সিস্টেম ডিজাইন, যেখানে আমরা আমাদের হ্যাবিটস সম্পর্কে জানবো, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সেটা জানবো। আর 1st পিলারটা কি, আমাদের জীবনের পারপাস কি, গোলস কি, আমরা 6 মাসে কতটা অ্যাচিভ করতে চাই, আগামী 2 বছরে কতটা করতে চাই, এবং ফাইনালি জীবনে কোথায় পৌঁছাতে চাই, সেগুলোকে আমরা আবিষ্কার করব। এই পুরো জিনিসটা যদি আপনি শিখতে চান, যদি আপনার মনে হয় যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আপনি এই জিনিসগুলো জানতে চান যেটা আপনার অনেক কাজে লাগবে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা নিচে ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই কোর্সে যুক্ত হতে পারেন। এবং এখন এই কোর্সের উপরে 42% ডিসকাউন্ট চলছে, সুতরাং যদি আপনি যুক্ত হতে চান তাহলে খুব শীঘ্রই যুক্ত হন। নাও এই যে ড্রিম বা যে ড্রিম ফেনোমেনন সিগমন্ড ফ্রয়েডের মতে, যদি আমরা এই ড্রিমটাকে বুঝতে পারি, এটার একটা অন্তর্নিহিত মিনিং আছে, এটা ড্রিমের মধ্যে লুকিয়ে আছে। যদি সেই মিনিংটাকে আমরা খুঁজে বার করতে পারি, তাহলে আমরা আনকনসিয়াস মাইন্ডে কি আছে সেটা বুঝতে পারবো। তাহলে পুরো সিভিলাইজেশনকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের হিউম্যান মাইন্ডকে বুঝতে হবে, আর হিউম্যান মাইন্ডকে যদি বুঝতে হয়, তাহলে হিউম্যান মাইন্ডের কনসিয়াস পার্ট নয়, বরঞ্চ আনকনসিয়াস পার্ট। আর আনকনসিয়াস পার্টকে যদি বুঝতে হয়, তার জন্য কি বুঝতে হবে, ড্রিমস। ওকে, নাও দিস ইজ টু কমপ্লিকেটেড নাও, বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। নাও এই ড্রিমসকে বোঝার জন্য কি করতে হবে আমাদেরকে, না সবার প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, উই হ্যাভ টু অ্যাজিউম, আমাদেরকে এটা ধরে নিতে হবে যে ড্রিমটা, যেটা আমরা স্বপ্নের মধ্যে দেখেছি, ঘুম ভাঙার পর যতটুকু আমাদের মনে আছে, যে টুকরো টুকরো স্বপ্নের যে ছবিগুলো, খণ্ড খণ্ড অংশ, ভাষা ভাষার মতো ধোঁয়া ধোঁয়া, সেগুলো কি, সেটা আমাদেরকে মনে করার চেষ্টা করতে হবে, এটা ফার্স্ট স্টেপ। এবং আমাদেরকে এটা ধরে নিতে হবে যে ওই স্বপ্নটার কোনো একটা অন্তর্নিহিত মানে আছে, যেটা আমি জানি না, অথচ সেই স্বপ্নটার একটা মানে আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কিন্তু সবাই এইখানে ভুল করে, যারা হচ্ছে মানে ফ্রয়েডকে ক্রিটিসাইজ করে বা যারা ফ্রয়েডকে বোঝে না, তারা এইখানে হচ্ছে মিস্টেক করে। তারা মনে করে ফ্রয়েড সত্যি সত্যি এটা বলছে যে স্বপ্নের কোনো একটা মিনিং আছে। না, ফ্রয়েড বলছে আমরা ধরে নিচ্ছি স্বপ্নের কোনো একটা মিনিং আছে। এবার আমরা ওই যে স্বপ্নটা, যে ড্রিম ইমেজ যেটা, সেটাকে আমরা অ্যানালিসিস করব, করার সাথে সাথে সেই যেটা আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম সেটাকে আমরা ভুলে যাব। অ্যানালিসিস করার মাধ্যমে যেটাকে আবিষ্কার করব, সেটাকে বলা হচ্ছে কি ড্রিম ফাংশন বা ড্রিম ওয়ার্ক। আনকনসিয়াস মনের মধ্যে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো থেকে যে ড্রিমটা তৈরি হচ্ছে, যে ছবিটা আমরা মনের মধ্যে ঘুম ভাঙার পর যেটা মনে করতে পারছি, সেটা কি, সেটাকে বলা হয় ড্রিম থটস। স্বপ্নের মধ্যে যে ছবিগুলো দেখেছি, এবার ওটাকে নিয়ে যদি আমরা ভাবতে শুরু করি বা চিন্তা করি, যে ওটা আমি কোথায় দেখেছি, কেন আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম, আমার সাথে গতকালকে কোনো ঘটনা ঘটেছিল, অফিসে বস আমাকে বলেছে এই কাজটা হয়নি, হোয়াট এভার, যাই হোক না কেন, বা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, হোয়াট এভার, তো সেটা থেকে সেটা বিকৃত হয়ে অন্যরকমভাবে পাল্টে গিয়ে স্বপ্নের মধ্যে উঠে এসেছে। ওই যে যেটা প্রকৃত আমাদের জীবনে ঘটেছে, সেটাকে বলা হচ্ছে কি ল্যাটেন্ট ড্রিম থট। এবার সেই ল্যাটেন্ট ড্রিম থটটা আমাদের আনকনসিয়াসে ছিল, সেখান থেকে যেটা কনসিয়াস মাইন্ডে স্বপ্নের মধ্যে যেটা উঠে এসেছে, সেটা হচ্ছে কি ড্রিম থটস। একটা ড্রিম থটস, একটা ল্যাটেন্ট ড্রিম থটস। ল্যাটেন্ট মানে সুপ্ত। এবার এই ল্যাটেন্ট ড্রিম থটস, এটাকে আবিষ্কার করার জন্য আমরা ধরে নিয়েছিলাম যে স্বপ্নের কোনো একটা অন্তর্নিহিত মানে আছে। এবার যখনই আমরা এটা খুঁজে পেয়ে গেলাম, তখন আমরা ভুলে যাব যে স্বপ্নের কোনো একটা মানে আছে, স্বপ্নের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। এবার আমাদেরকে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি ড্রিম ওয়ার্ক। আনকনসিয়াস মাইন্ডের কোনো একটা সাধারণ স্বাভাবিক থটসও থাকতে পারে, যেমন অনেক গোপন কোনো চিন্তা, যেটাকে আমরা সাপ্রেস করে রাখতে চাই, নিজের থেকে লুকিয়ে রাখতে চাই, সেগুলো যেমন থাকে। নাও সেই থটসটা কেন তার রূপটাকে পাল্টে নিয়ে বিকৃত হয়ে, কিভাবে, কোন পদ্ধতির মাধ্যমে সেই ল্যাটেন্ট ড্রিম থটসটা পাল্টে গিয়ে ড্রিম থটসে কনভার্ট হয়েছে বা ড্রিম ইমেজে পরিণত হয়েছে, সেই যে প্রসেসটা, যে পাল্টে যাওয়ার, যে বিকৃত হওয়ার স্বপ্ন বা ওর মাধ্যমে, সেটাকে বলা হয় কি ড্রিম ওয়ার্ক। এই ড্রিম ওয়ার্কের মধ্যে ফ্রয়েড বলছে 3টে ডিফারেন্ট কোয়ালিটিস বা 3টে ডিফারেন্ট ঘটনা ঘটে। যখন কোনো একটা আমাদের আনকনসিয়াসে কোনো একটা জিনিস আছে, সেটা বিকৃত হয়ে বা পাল্টে গিয়ে কনসিয়াস মাইন্ডে উঠে আসার চেষ্টা করছে, 3টে জিনিস সেখানে ঘটে। সবার প্রথম যেটা ঘটে সেটা কি, সেটাকে বলা হচ্ছে কি কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে কি, তো সেই যে 3টে কোয়ালিটি, তার মধ্যে সবার প্রথম যেটা, সেটাকে বলা হয় কি রিপ্রেজেন্টেবিলিটি অথবা ইমেজ ফরমেশন। আরেকটা হচ্ছে কি যেটাকে বলা হয় কন্ডেনসেশন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে বলা হয় কি ডিসপ্লেসমেন্ট। এই 3টের মানে কি, রিপ্রেজেন্টেবিলিটি বা ইমেজ ফরমেশন মানে আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে যা কিছু আছে, সেটা যখন স্বপ্নে উঠে আসে, তখন সেটা কোনো একটা ডায়লগ বা একটা কনভারসেশন এরকমভাবে উঠে আসে না, এটা ছবি বা একটা পিকচারের রূপে উঠে আসে। ওকে, যদি আমি বলি ক্লাউডস বা ট্রিজ,
মেঘ আকাশে ভেসে যাচ্ছে বা একটা গাছের ছবি, তাহলে আমরা গাছ এই শব্দটাকে বোঝার জন্য একটা ছবি ব্যবহার করি। কিন্তু আমি যদি বলি জটিলতা, ওকে, তাহলে বা বিচার না, বিচার এই শব্দটাকে বোঝার জন্য আমরা মনের ভিতরে কোনো ছবি ব্যবহার করি না, এটা ভার্বালি আমরা বুঝি। ওকে, তো এটা হচ্ছে একটা ডায়ালগ বা একটা ন্যারেটিভ। তো আনকনসিয়াস মাইন্ডের মধ্যে যা কিছু থাকে সেটাকে সবসময় পিকচারের রূপে পরিণত করা হয়। যে আবেগ বা আবেগ নয়, সাধারণত আনকনসিয়াস মাইন্ডে যেটা থাকে সেটা হচ্ছে কি ন্যারেটিভ বা হচ্ছে মানে বিভিন্ন রকমের থটস থাকে অ্যাকচুয়ালি। ওকে, ফিলিংস কখনো আনকনসিয়াস মাইন্ডে থাকে না, আইদার ইমোশন অথবা থটস থাকে। না, সেই থটস এবং ইমোশন সেগুলো কি হয়, সবার প্রথমে ছবিতে কনভার্ট হয়। অ্যাবস্ট্রাক্ট যে সমস্ত আমাদের চিন্তাভাবনা, ফ্যান্টাসি, সেগুলো সবার প্রথমে ইমেজে রূপান্তর হয়। এটাকে বলা হচ্ছে কি রিপ্রেজেন্টেবিলিটি বা ইমেজ ফরমেশন ফার্স্ট, যখন ড্রিমটা প্রডিউস করছে আমাদের আনকনসিয়াস মাইন্ড। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড হচ্ছে কি কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে কি, অনেকগুলো আলাদা আলাদা আবেগ বা অনেকগুলো আলাদা আলাদা যে থটস আছে সেগুলোকে একটা জায়গাতে চেপে চেপে সেগুলোর মধ্যে একটা ঘনত্ব তৈরি করা হচ্ছে। যেমন একটা ধরো ব্যাগের ভিতরে আমি অনেকগুলো জামা কাপড় দিলাম, আমি বেড়াতে যাব কিন্তু আর জায়গা নেই, তারপরে আমি আরও 10টা জামা কাপড় জোর করে করে দিচ্ছি, তো সেটা হচ্ছে কন্ডেনসেশন। ওকে, জাস্ট অনেকগুলো আলাদা আলাদা ইমপ্রেশন, এফেক্টস বা থটস সেগুলোকে একটা ইমেজের মধ্যে প্রেশারাইজ করা হচ্ছে। ওকে, যাতে করে আনকনসিয়াস মাইন্ডে যখনই কোনো থটস যায় তখন তাদের মধ্যেকার যে লিঙ্কগুলো থাকে একটা চিন্তার সাথে একটা চিন্তার যে অ্যাসোসিয়েশন, এটা ভেঙে যায়, ব্রেক হয়ে যায়, সেগুলো আলাদা আলাদা হয়ে যায়, গিয়ে তারা নতুন নতুন আবার লিঙ্ক ডেভেলপ করতে থাকে। ওকে, নাও এটা হচ্ছে কি কন্ডেনসেশন, যেখানে আনকনসিয়াস মাইন্ড থেকে সেই ড্রিমটা তৈরি হওয়ার সময় অনেকগুলো প্রেশারাইজ হয়ে একটা ইমেজ বা দুটো ইমেজে রূপান্তর হচ্ছে। এরপরে যেটা, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, কোনো একটা ইমেজ বা কোনো একটা ছবি বা কোনো একটা চিন্তার যে আবেগ সেটা ডিসপ্লেস হয়ে অন্য একটা ছবি বা অন্য একটা ইমেজ তার আবেগে মানে এমবেডেড হয়ে যায় বা তার ভিতরে মানে ইমপ্রিন্ট হয়ে থাকে। যেমন একটা উদাহরণ নিই, ধরা যাক ফর এক্সাম্পল ধরা যাক এই বইটার প্রতি আমার একটা আবেগ আছে, আমার এই বইটা ভালো লাগে, এটা নিয়ে কিছু চিন্তা আছে, এটা আমার এই বইটার প্রতি আমার একটা মূল্যবোধ কাজ করে। এবার আনকনসিয়াস মাইন্ডে কি হবে, এই মূল্যটা আর এই বইটা, এই দুটো একটা একটার সাথে যে অ্যাটাচমেন্টটা সেটা ভেঙে যাবে, ব্রেক হয়ে যাবে। এবার ওই যে ভ্যালুটা, ওই যে ইমোশনটা বা ওই যে থটসগুলো, সেটা এবার চলে যাবে অন্য কোনো একটা জিনিসে, তার প্রতি তার ডিরেকশনে তার সঙ্গে অ্যাসোসিয়েশন ডেভেলপ করে নেবে। ওকে, তাহলে একটার মূল্য ডিসপ্লেসড হয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমরা দেখে থাকি, ধরো যাক কি একজন অফিসে গেছে, তার বস তাকে বিরাট উল্টোপাল্টা বলেছে, অপমান করেছে, সোয়ান তো সে তার বসের প্রতি খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল মেরে দিই দুখানা চর, তো সে কিছু বলতে পারেনি অফিসের বসকে, কারণ সেটা বললে তার চাকরি চলে যাবে। তারপর সে বাড়ি এলো, বাড়ি এসে তার ওয়াইফ আছে বা হোয়াট এভার, তার বাড়িতে কেউ তো কাজ টাজ করে, কোনো একটা কেয়ারটেকার আছে, সে হয়তো এক কাপ চাটাকে দিয়েছে, চাটা তো ঠিক ছিল, কিন্তু সে রেগে গেল, গিয়ে উল্টোপাল্টা তাকে বলতে শুরু করে দিল। এটা কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটা আবেগ বা একটা ইমোশন একটা অবজেক্টের প্রতি ছিল, কিন্তু সেখান থেকে ডিসপ্লেস হয়ে ওটা অন্য একটা অবজেক্টের প্রতি চলে আসলো। ওকে, কিন্তু এটা হচ্ছে কনসিয়াস মাইন্ডে হচ্ছে এবং অত্যন্ত সাধারণ ফেনোমেনা। কিন্তু আনকনসিয়াস মাইন্ডের মধ্যেও এরকম ধরনের ডিসপ্লেসমেন্ট অসংখ্য ঘটতে থাকে। ওকে, এই ডিসপ্লেসমেন্ট হওয়ার ফলে কোনো একটা কনসেপ্ট আর সেই কনসেপ্টের সাথে যুক্ত থাকা যে অ্যাসোসিয়েশন, সেগুলো ভেঙে যায়, ব্রেক হয়ে যায়, গিয়ে অন্য কোনো একটা ইমেজ, যার ফলে স্বপ্নের মধ্যে সেই সমস্ত ছবিগুলো উঠে আসে যেটার কোনো মানে আমরা খুঁজে পাই না। মনে হয় এটা স্বপ্নে আমি কেন দেখলাম, 10 বছর আগে অমুক একজন লোকের সাথে পরিচয় হচ্ছে, যাকে আমার মনেই নেই, সে হচ্ছে স্বপ্নের মধ্যে চলে আসলো, বা হচ্ছে হোয়াট এভার, মানে যে কোনো একটা উইয়ার্ড জিনিস আমাদের ড্রিমের মধ্যে চলে আসে, কারণ ওই ছবিটা বা ওই ঘটনাটাকে আনকনসিয়াস মাইন্ড বেছে নিয়েছে অন্য একটা ভ্যালু তার মধ্যে ইমপ্রিন্ট করার জন্য, তার সেই ডিরেকশনে দেওয়ার জন্য। এই যে তিনটে প্রসেস, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন বা ইমেজ ফরমেশন, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে কন্ডেনসেশন, এই তিনটে মিলে এই তিনটের মাধ্যমে ড্রিমটা প্রডিউস হয়। এবার ড্রিম কেন আনকনসিয়াস থেকে কনসিয়াস মাইন্ডে উঠে আসে, বিকজ সজাগ মনে যখন আমরা বেঁচে আছি, মানে জেগে আছি প্রতিদিনের জীবনে, তখন যা কিছু আমরা আমাদের মনের মধ্যে সাপ্রেস করে দিচ্ছি, যত ইনস্টিংক্ট, ইম্পালস, স্টিমুলেশন আমাদের ব্রেনের ভিতরে যাচ্ছে, সেগুলো আনকনসিয়াস মাইন্ড ওইভাবে থেকে যায়, ওগুলো কখনো মরে না। ঠিক আছে, আনকনসিয়াস মাইন্ড হচ্ছে ফুল অফ ইটারনাল বা ইমমর্টাল ক্রিয়েচার্স। যত আমাদের চিন্তা সেটা কখনোই মরে না, জাস্ট একটা চিন্তা থেকে আমাদের অ্যাটেনশনটা অন্য চিন্তাতে চলে যায়, সেটা সবসময় আনকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে, প্রতিনিয়ত, অনবরত, 24 আওয়ার্স। ওকে, না যেমন একটা সিসিটিভি ক্যামেরা একটা জায়গায় লাগানো আছে, সারাদিন সে দেখে যাচ্ছে কোথায় কি হচ্ছে, মানে তুমি কখনো ওটা স্টপ হচ্ছে না, ঠিক তেমন আমাদের আনকনসিয়াস মাইন্ড একটা সিসিটিভি ক্যামেরার মতো, বাইরে যেখানে যা হচ্ছে সব আমাদের আনকনসিয়াস মাইন্ডে আছে। যা কিছু আমরা কানে শুনছি বা শুনছি না, আমাদের আশেপাশে ঘটছে, সেগুলো সব আমাদের আনকনসিয়াস মাইন্ডে আছে। ওকে, এবার সেই
যে জিনিসগুলো আমরা সাপ্রেস করে দিচ্ছি বা যে স্টিমুলেশনগুলো আমাদের প্রয়োজন নেই বলে আমরা সেগুলোকে রিপ্রেস করছি নিজের মধ্যে, সেগুলো আনকনসিয়াস মাইন্ডে যায়, তাদের কজাল লিঙ্কগুলো ভেঙে যায়, তাদের সেখানে স্পেস অ্যান্ড টাইম কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেই সেন্স অফ টাইমটা ডিস্টর্ট হয়ে যায়। এই ঘটনাটা অমুক মানুষের সাথে অমুক জায়গাতে হয়েছিল, ওই ঘটনাটা অন্য জায়গাতে ঘটেছিল, সেই সেন্স অফ যে স্পেস সেটা ডিস্টর্ট হয়ে যায় এবং কজাল লিঙ্ক কারণ সেটা ডিস্টর্ট হয়ে যায় আনকনসিয়াস মাইন্ডে। তারপর সেগুলো মানে অন্যরকম লিঙ্ক ফর্মুলেট করতে থাকে এবং তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আবার কনসিয়াস মাইন্ডে ফিরে আসার চেষ্টা করে, যেগুলো অনেক বেশি ট্রমাটিক, কিন্তু সেটা ফিরে আসতে পারে না বিকজ আমরা যেহেতু কনসিয়াস মাইন্ড সেটাকে নিজের মধ্যে সাপ্রেস করে দিয়েছে। এবার যেহেতু সে সাপ্রেস করেছে, সেটা যদি আবার ফিরে আসে তখন কনসিয়াস মাইন্ড অ্যাশেমড ফিল করে, গিল্ট ফিল হয়, তার খারাপ লাগে নিজের প্রতি। ওকে, সেই জন্য সেটাকে বারবার সে নিজের মধ্যে সাপ্রেস করতে থাকে। যখন আমাদের অ্যাংজাইটি হয়, আমরা বলি আমাদের অ্যাংজাইটি হয়েছে, ডিপ্রেশন হয়েছে, এটা অ্যাকচুয়ালি আর কিছুই নয়, আনকনসিয়াস মাইন্ড থেকে কোনো একটা জিনিস উঠে আসার চেষ্টা করছে এবং কনসিয়াস মাইন্ডে অনবরত সেটা ধাক্কা দিচ্ছে, যার ফলে আমাদের অ্যাংজাইটি হচ্ছে। ওকে, প্যানিক অ্যাটাক, হোয়াট এভার, অল দিস কাইন্ড অফ ফিজিক্যাল সিমটমস। অনেকের সবসময় ভমিটিং হতে থাকে, অনেকের লাইক মেজাজ 40 বছর বয়স হয়ে গেলে মেজাজটা খিটখিটে হয়ে যায়, অল দিস কাইন্ড অফ আর ইরিটেবিলিটি হোক না কেন, হোয়াট এভার, অল দিস থিং ফিজিক্যাল সিমটমসও ডেভেলপ হতে পারে এর জন্য। ওকে, যখন সেই এনার্জিটা আনকনসিয়াস মাইন্ড থেকে, সেই চার্জেসগুলো রিলিজ হয় না। ফ্রয়েডের মতে এই কনসিয়াস মাইন্ড আর হচ্ছে প্রি কনসিয়াসের শেষ, যেখানে অ্যাকচুয়ালি কনসিয়াস, প্রি কনসিয়াস, তারপর আনকনসিয়াস, তো সেখানে একটা সেন্সর থাকে যে সবসময় গার্ড দিচ্ছে আনকনসিয়াস মাইন্ড থেকে কি কনসিয়াস মাইন্ডে উঠে আসার চেষ্টা করছে। ওই জন্য যখন আমরা জেগে থাকি তখন আমাদের কোনো মানে আনকনসিয়াস মাইন্ড থেকে কোনো কিছু উঠে আসতে পারে না, কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই যে সেন্সর সে হচ্ছে নিষ্ক্রিয় হয়ে পড়ে, তখন আনকনসিয়াস মাইন্ড থেকে ড্রিমসের রূপে সেই ভ্যালুসগুলো বা সেই সমস্ত যে চার্জেসগুলো বা আধানগুলো সেটা তার রূপ বদলে অন্য কোনো একটা ছবি বা পিকচারের মাধ্যমে অন্যভাবে আমাদের কনসিয়াস মাইন্ডে উঠে আসে, সেটা হচ্ছে ড্রিম। সেই যে ড্রিমটা আমরা দেখছি, এবার যখন আমাদের ঘুম ভেঙে গেল তখন যখন আবার সেই সেন্সর সক্রিয় হয়ে উঠলো আমাদের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, তখন সেন্সর কি করে তাড়াতাড়ি করে ওটা আমাদের মন থেকে মুছে ফেলে, স্বপ্নটা মুছে ফেলে, যার ফলে আমরা কিছুক্ষণ হয়ে গেলে ভুলে যাই রাত্রেবেলা কি স্বপ্ন দেখেছিলাম। দু একটা স্বপ্ন হয়তো মনে থাকতে পারে যদি সেটা খুব ট্রমাটিক বা খুবই এফেক্টিভ হয় তাহলে। তো এটা হচ্ছে কি ড্রিম ওয়ার্ক, কোনো একটা নর্মাল অর্ডিনারি চিন্তা বা কোনো একটা ঘটনা যেটা এই কন্ডেনসেশন, রিপ্রেজেন্টেশন বা ইমেজ ফরমেশন আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই তিনটে জিনিসের মাধ্যমে অন্য একটা জিনিসের রূপান্তর হচ্ছে, যেটা হচ্ছে আমরা বলছি ড্রিম থটস। ওকে, ল্যাটেন্ট ড্রিম থটস, এটা কনভার্ট হচ্ছে জাস্ট ম্যানিফেস্ট ড্রিম মেটেরিয়ালসে। ওকে, বা ম্যানিফেস্ট ড্রিম থটসে। এই যে মানে চেঞ্জ হচ্ছে বা কনভার্ট হচ্ছে, সেটার মাধ্যমে যে প্রসেসটা ঘটছে, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি ডিসকভার করাটাই হচ্ছে অ্যানালিসিসের যে প্রধান কাজ, নাকি অ্যাকচুয়ালি ড্রিমের কোনো মিনিং আছে। সেটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট স্টেপ, এটা ধরে নেওয়া যে ড্রিমের একটা মিনিং আছে। সেকেন্ড স্টেপ কি, এই যে ড্রিম ওয়ার্কটা প্রত্যেকের মাইন্ডে এই যে ডিসপ্লেসমেন্ট ঘটছে, কন্ডেনসেশন হচ্ছে, এগুলো ডিফারেন্ট জিনিসের হয়, ডিফারেন্ট ঘটনা, যার ফলে সেই যে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়ে আছে আনকনসিয়াস মাইন্ডে সেটাকে আবিষ্কার করতে পারা, সেই যে ডিস্টরশনটা ডেভেলপ হচ্ছে সেটাকে আবিষ্কার করতে পারা। তো আমার ক্ষেত্রে যে অ্যাসোসিয়েশন, তোমার ক্ষেত্রে যেটা, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। ড্রিম ওয়ার্কটাকে অ্যানালিসিস করার মাধ্যমে আমরা সেই আনকনসিয়াস মাইন্ডের বিষয়বস্তুগুলোকে মানে এক্সপ্লোর করতে পারবো বা জানতে পারবো। তখন আমরা আনকনসিয়াস মাইন্ডের যে সমস্ত ঘটনাগুলো বা যে সমস্ত অ্যাসোসিয়েশনসগুলো আমাদের আছে সেগুলোর সাথে আমরা নিজেকে আইডেন্টিফাই করতে পারবো। নিজের মধ্যে একটা টেনশন ডেভেলপ হবে না, কনসিয়াস মাইন্ড একরকমভাবে অপারেট করতে চাইছে, আনকনসিয়াস মাইন্ড অন্যরকম ইম্পালস বা ইনস্টিংক্ট ডেভেলপ করছে, বরঞ্চ দুটো ইউনাইটেড থাকবে, তারা দুজনে রিয়েলাইজ করতে পারবে দে আর ওয়ার্কিং ফর দ্য সেম পারসন। ওকে, এটা হচ্ছে মোটা যদি আমরা উপর বলি, এটা হচ্ছে ফ্রয়েডিয়ান কনসেপ্ট ড্রিম ওয়ার্কের। Now, so this is all. I hope you have enjoyed this video. This is all for this time. I hope you will see me next time. Chalo, tata.